হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। সমস্ত ভক্তবৃন্দের চরণে কোটি কোটি প্রণাম এবং সমস্ত দেব দেবী ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী সবার চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আমি আমার আজকে ভিডিওটা শুরু করছি। তো আজকে আমি বলবো যে একাদশী ব্রতর নিয়ম কানুন বা একাদশী ব্রত কে কে করতে পারবে। অনেকের প্রশ্ন হয় যে যারা বিধবা তারাই শুধু একাদশী ব্রত করতে পারবে, সাধবারা একাদশী করতে পারবে না, যাদের বিয়ে হয়নি তারা একাদশী করতে পারবে না। এইসব সম্বন্ধেই আমি বলবো। একাদশী ব্রত কে কে করতে পারবে, কে কে করতে পারবে না, বা একাদশী ব্রতের নিয়ম কানুন কি 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 আহার করতে হয় ওই দিনে, আর এই সমস্ত বিষয় নিয়ে আমি বলবো। তো বইতে যেটা আছে সেটাই আমি বলছি। তো কথা বেশি না বাড়িয়ে আমি শুরু করছি। কৃষ্ণ হলে যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার সুখ। শ্রী কৃষ্ণকে ভুলে জীব অনাদিকাল ধরে জড়া প্রকৃতির প্রতি আকৃষ্ট রয়েছে, তাই মায়া তাকে এই জড় জগতে নানা প্রকার দুঃখ দান করছে। পরম করুণাময় ভগবান কৃষ্ণ স্মৃতি জাগরিত করতে মায়াগ্রস্ত জীবের কল্যাণে বেদ পুরাণ আদি শাস্ত্র গ্রন্থাবলী দান করেছেন। ভক্তি হচ্ছে ভগবানকে জানার ও ভগবত প্রীতি সাধনের একমাত্র সহজ উপায়। শাস্ত্রে যে 64 প্রকার ভক্তাঙ্গের কথা বলা হয়েছে তার মধ্যে একাদশী ব্রত সর্বোত্তম। শ্রবণ, কীর্তন, স্মরণ আদি নবদা ভক্তির পরই দশম ভক্তাঙ্গ রূপে একাদশীর স্থান। এই তিথিকে হরিবাসর বলা হয়। তাই ভক্তি লাভেচ্ছু সকলেরই একাদশী ব্রত পালনের পরম উপযোগিতার কথা বিভিন্ন পুরাণে বর্ণিত করা হয়েছে। একাদশী তিথি সকলের অভীষ্ট প্রদানকারী এই ব্রত পালনের সমস্ত প্রকার পাপ বিনষ্ট, সর্বসৌভাগ্য ও শ্রীকৃষ্ণের প্রীতিবিধান হয়। নারী পুরুষ নির্বিশেষে 8 থেকে 80 বছর বয়স পর্যন্ত যে কোনো ব্যক্তিরই ভক্তি সহকারে পবিত্র একাদশী ব্রত পালন করা কর্তব্য। তো এখানে আমরা কি জানতে পারি যে আমাদের 8 থেকে 80 বছর বয়স পর্যন্ত সবাই আমরা একাদশী ব্রত পালন করতে পারবো। কোনো নিয়ম বা বলা হয় যে বিয়ে না হলে করতে নেই, বা সাধবা যারা তাদেরকে করতে নেই, সম্পূর্ণ ভুল কথা। সবাইরই একাদশী ব্রত করতে পারবে। সংকটজনক অবস্থা বা জন্ম মৃত্যুর ঔষধে কখনো একাদশী পরিত্যাগ করতে নেই। একাদশীতে শ্রাদ্ধ উপস্থিত হলে সেদিন না করে দ্বাদশীতে শ্রাদ্ধ করা উচিত। শুধু বৈষ্ণবেরাই নয়, শিবের উপাসক, সূর্য, চন্দ্র, ইন্দ্রাদি যে কোনো দেবোপাসক সকলেরই কর্তব্য একাদশী ব্রত পালন করা। দুর্লভ মানব জীবন লাভ করেও এই ব্রত অনুষ্ঠান না করলে বহু দুঃখে কষ্টে 84 লক্ষ যোনি ভ্রমণ করতে হয়। অহংকার বশত একাদশী ব্রত ত্যাগ করলে অশেষ যন্ত্রণা ভোগ করতে হয়। যে ব্যক্তি এই ব্রতকে তুচ্ছ জ্ঞান করে, জীবিত হয়েও সে মৃতের সমান। কেউ যদি বলে একাদশী পালনের দরকারটা কি, সে নিশ্চয়ই কুম্ভীপাক নরকের যাত্রী। যারা একাদশী পালনের নিষেধাজ্ঞা জারি করে শনির কোপে তারা বিনষ্ট হয়। একাদশীকে উপেক্ষা করে তীর্থ স্নান আদি অন্য ব্রত পালনকারীর অবস্থা গাছের গোড়া কেটে পাতায় জল দানের মতোই। একাদশী বাদ দিয়ে যারা দেহ ধর্মে অধিক আগ্রহ দেখায়, ধর্মের নামে পাপ রাশিতে তাদের উদর পূর্ণ হয়। কলহ বিবাদের কারণেও একাদশী দিনে উপবাস করলে অজ্ঞাত সুকৃতি সঞ্চিত হয়। পুণ্য প্রদায়নী সর্বশ্রেষ্ঠ এই ব্রত শ্রীহরির অতি প্রিয়। একাদশী ব্রত পালনে যে ফল লাভ হয়, অশ্বমেধ, রাজসূয় ও বাজপেয় যজ্ঞ দ্বারাও তা হয় না। দেবরাজ ইন্দ্র যথাবিধি একাদশী পালনকারীকে সম্মান করেন। একাদশী ব্রতে ভাগবত শ্রবণে পৃথিবী দানের ফল লাভ হয়। অনাহার থেকে হরিনাম, হরিকথা, রাত্রি জাগরণে একাদশী পালন করা কর্তব্য। কেউ যদি একাদশী ব্রতে শুধু উপবাস করে তাতে বহু ফল পাওয়া যায়। শুদ্ধ ভক্তরা এই দিনে একাদশ ইন্দ্রিয়কে শ্রীকৃষ্ণের সমর্পণ করেন। একাদশীতে শস্য মধ্যে সমস্ত পাপ অবস্থান করে একাদশী তিথিতে সমস্ত শস্যের মধ্যে।
তাই চাল, ডাল, আটা, ময়দা, সুজি, সরিষা এবং আদি জাতীয় খাদ্যদ্রব্য একাদশী দিনে বর্জন করা উচিত। নির্জলা উপবাসে অসমর্থ ব্যক্তি জল, দুধ, ফলমূল, এমনকি আলু, পেঁপে, কলা, ঘিয়ে বা বাদাম তেল বা সূর্যমুখী তেলে রান্না অনুকল্প প্রসাদ রূপে গ্রহণ করতে পারেন। রবি শস্য ধান, গম, ভুট্টা, ডাল ও সরিষা ও সয়াবিন তেল অবশ্যই বর্জনীয়। দশমী বিদ্যা একাদশীর দিন বাদ দিয়ে দ্বাদশী বিদ্যা একাদশী ব্রত পালন করতে হয়। একাদশীতে সূর্যোদয়ের পূর্বে বা সূর্যোদয়ের কালে যদি দশমী স্পর্শ হয় তাকে দশমী বিদ্যা বলে জেনে পরদিন একাদশী ব্রত পালন করতে হয়। মহাদ্বাদশীর আগমন হলে একাদশীর উপবাস ব্রতটি মহাদ্বাদশীতেই করতে হয়। একাদশী ব্রত করে পরের দিন উপযুক্ত সময়ে শস্য জাতীয় প্রসাদ গ্রহণ করে পালন করতে হয়। শাস্ত্রবিধি না মেনে নিজের মন গড়া একাদশী ব্রত করলে কোনো ফল লাভ হয় না। দৈববশত যদি কখনো একাদশী ভঙ্গ হয়ে যায় তবে ক্ষমা ভিক্ষা করে পুনরায় ব্রত পালন করতে হয়। গঙ্গা স্নানে যেমন সবার অধিকার আছে, তেমনি একাদশী ব্রতের অধিকারও সকলেরই। শাস্ত্রে বিধবা সধবা সকলের জন্যই একাদশী ব্রত পালনে নির্দেশ দেওয়া হয়েছে। যারা সধবার একাদশী পছন্দ করেন না, শাস্ত্রে তাদের বিষ্ণুদ্রোহী বলা হয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভু তার লীলাবিলাসের প্রথম থেকেই একাদশী ব্রত পালনের প্রথা প্রবর্তন করেছিলেন। শ্রীল জীব গোস্বামী তার ভক্তি সন্দর্ভে স্কন্দপুরাণ থেকে উদ্ধৃতি দিয়ে বলেছেন, যে মানুষ একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে সে তার পিতা, মাতা, ভাই ও গুরু হত্যাকারী। সে যদি বৈকুণ্ঠ লোকেও উন্নীত হয় তবুও তার পতন হয়। একাদশীর দিন ভগবানের জন্য সব কিছু রন্ধন করা হয়, এমনকি অন্ন ডালও। কিন্তু সেই অন্ন প্রসাদ সেই দিন গ্রহণ করা উচিত নয়। সেই প্রসাদ পরের দিন গ্রহণ করার জন্য রেখে দেওয়া যেতে পারে। শ্রী পুরীধাম জগন্নাথের অন্নপ্রসাদ গ্রহণে দোষ নেই, এই ধারণার বশবর্তী হয়ে অনেকেই একাদশীতে নিঃসংকোচে অন্নপ্রসাদ গ্রহণ করেন। এটি সম্পূর্ণ স্বাস্থ্য বিরুদ্ধ বিচার। একাদশীতে উপবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে কেবল অনাহারে উপবাস করাটাই মুখ্য উদ্দেশ্য নয়। মুখ্য উদ্দেশ্য হচ্ছে গোবিন্দ বা শ্রীকৃষ্ণের প্রতি অধিক শ্রদ্ধা ও প্রেম পরায়ণ হওয়া। উপমানের নিকটে, বাস মানে অবস্থান করা, অর্থাৎ শ্রীহরির নিকটে অবস্থান করা। একাদশীর দিন উপবাস করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে শারীরিক অবশ্যতাগুলি খুব খর্ব করে ভগবানের মহিমা কীর্তন এবং অন্যভাবে ভগবানের সেবা করে সময়ের সদ্ব্যবহার করা। ভোরে শয্যা ত্যাগ করে শুচিশুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয়। শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করতে হয়, হে কৃষ্ণ, আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি, আপনি আমাকে কৃপা করুন। একাদশীতে গায়ে তেল মাখা, সাবান মাখা, পরনিন্দা, পরচর্চা, মিথ্যা বাসন, ক্রোধ, দীপানিদ্রা, সাংসারিক আলাপাদি বর্জনীয়। এই দিন গঙ্গা আদি তীর্থে স্নান করতে হয়। মন্দির মার্জন, শ্রীহরির পূজা অর্চনা, স্তব বস্তুতি, গীতা ভাগবত পাঠ আলোচনায় বেশি করে সময় অতিবাহিত করতে হয়। এই তিথিতে গোবিন্দের লীলা স্মরণ এবং তার দিব্য নাম শ্রবণ করাই হচ্ছে সর্বোত্তম। শ্রীল প্রভুপাদ ভক্তদের একাদশীতে 25 মালা বা যথেষ্ট সময় পেলে আরো বেশি জপ করার নির্দেশ দিয়েছেন। একাদশীর দিন ক্ষৌর কর্মাদি নিষিদ্ধ। একাদশী ব্রত পালনে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ আদি বহু অনিত্য ফলের উল্লেখ শাস্ত্রে থাকলেও শ্রী হরিভক্তি বা কৃষ্ণ প্রেম লাভই এই ব্রত পালনের মুখ্য উদ্দেশ্য। ভক্তগণ শ্রী হরির সন্তোষ বিধানের জন্যই এই ব্রত পালন করেন। পদ্মপুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, বরাহ পুরাণ, স্কন্দ পুরাণ ও বৈষ্ণব স্মৃতিরাজ, শ্রী হরিভক্তি বিলাস আদি গ্রন্থে এই সকল কথা বর্ণিত আছে। বছরে 26টি একাদশী আসে, সাধারণত 12 মাসে 24টি একাদশী। এইগুলি হচ্ছে উৎপন্না, মোক্ষদা, সফলা, পুত্রদা, শর্তিলা, জয়া, বিজয়া, আমলকি, পাপমোচনী, কামদা, বর্ধিনী মোহিনী, অপরা, নির্জলা যোগিনী, স্বয়ং কামিকা, পবিত্রা, অন্নদা, পরিবর্তিনী বা পার্শ্ব, ইন্দিরা, পাশাঙ্কুশা, রমা এবং উত্থান। কিন্তু যে বৎসর পুরুষোত্তম মাস, অধিমাস বা মলমাস থাকে সেই বৎসর পদ্মিনী বা পরমা নামে আরও 2টি একাদশীর আবির্ভাব হয়,
যারা যথাবিধি একাদশী উপবাসে অসমর্থ অথবা প্রতিদিনের সাধুসঙ্গে হরিকথা শ্রবণে অসমর্থ, তারা এই একাদশী মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করলে অসীম সৌভাগ্যের অধিকারী হবেন। তো আপনাদের কাছে আমি এটি বললাম বইতে যেটা ছিল। তো আমি এই কারণে বই থেকেই বলি। সবাই হয়তো ভাববেন যে কেন আমি বই থেকে বলি, নিজেরও তো কিছু অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি। হ্যাঁ, কিন্তু বই থেকে যেটা আছে সেটা সম্পূর্ণভাবে একদমই সঠিক আছে। নিজে বললেও অনেক সময় ভুল হয়ে যায় হয়তো কোথাও। তো সেইটা আমি কখনোই চাইবো না যে কেউ ভুল শিখুক বা কেউ ভুল জানুক। তাই জন্যে বইয়ে যেটা আছে সেটা অবশ্যই সঠিকভাবেই বলতে পারবো, বা যেটা দেখে বলছি সেটা সঠিক হচ্ছে। তো এই কারণেই বই থেকে দেখে বলা। যদি আমি নিজে থেকে বলি, জানি হয়তো আমি, কিন্তু বুঝিয়ে সেরকমভাবে বলতে পারবো না। হ্যাঁ, সেটার জন্য আমি সবার কাছে ক্ষমা চাইছি। এখনও আমি সেরকম হয়ে উঠতে পারিনি, কারণ আমি নতুন নতুন ভিডিও করছি এই কারণে। তো আশা করি পরবর্তী দিনে আমি খুব ভালো করে আপনাদের বোঝাতে পারবো বা ভিডিও করতে পারবো। আপনারা সেইভাবে আশীর্বাদ করুন আমাকে, যেন আমি খুব ভালো করে আপনাদের বুঝিয়ে বলতে পারি বিষয়গুলো। এখন আমি পারছি না সেরকমভাবে, তাই জন্যে আমি বই দেখে দেখেই বলছি আপনাদের কাছে। তো কোনো যদি তবু ভুল করে থাকি তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করবেন। আজকে এখানেই সমাপ্ত করলাম। হরে কৃষ্ণ, হরি বল।